তুমি কি এবছর মাধ্যমিক পরীক্ষায় বসতে চলেছো? যদি বলো হ্যাঁ, তাহলে আমি বলবো স্পেশালি তোমার জন্য আজকের এই ভিডিও। মাধ্যমিক পরীক্ষায় একেবারে দোরগোড়ায়, আর মাত্র 28 দিন বাকি। একেবারে শেষ মুহূর্তে সাজেশান নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। মিস করবে না, অঙ্কগুলো ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমি পাটিগণিতের ওপর আজকে তোমাদের সাজেশান দেব। দেরি না করে ফটাফট অঙ্কগুলো নোট করে নাও অথবা বইতে দাগ দিয়ে নাও। এই অঙ্কগুলো এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। আমাদের প্রথম সাজেশান সরল সুদের ওপর। প্রথম অঙ্ক, আশাদেবী বার্ষিক 6% সরল সুদের হারে 4 বছরের জন্য ব্যাংকে কিছু টাকা রেখেছিলেন। ওই সময়ের পরে তিনি মোট 240 টাকা সুদ পেলেন। হিসাব করে দেখি আশাদেবী ব্যাংকে কত টাকা রেখেছিলেন। তাহলে এই অঙ্কটা আমাদের ফার্স্ট সাজেশান নম্বর 1, পেজ নম্বর 36, মার্ক নম্বর অর্থাৎ দাগ নাম্বার। এটা আমাদের প্রয়োগের অঙ্ক আছে, এটা 12 নম্বর প্রয়োগ। এরপরে আমাদের 2 নম্বর সাজেশানের অঙ্ক, রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক 12% সরল সুদের হারে 2,40,000 টাকা ব্যাংক থেকে ধার নেন। ধার নেওয়ার 1 বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে 2,500 টাকায় ভাড়া দেন। ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা হিসাব করি। তাহলে সাজেশান নম্বর 2, এটার পেজ নম্বর 47, এটার দাগ নম্বর 19। এটা কোষে দেখি 2। তাহলে 2 নম্বর সাজেশান আমাদের 47 নম্বর পেজের কোষে দেখি 2-এর 19-এর দাগের অঙ্ক এটা। এখন আমাদের 3 নম্বর সাজেশানের অঙ্ক, সহেলি বার্ষিক 4% সরল সুদের হারে 700 টাকা 5 বছরের জন্য ধার করে যে পরিমাণ মোট সুদ দিল, সে যদি 900 টাকা একই সময়ের জন্য ধার করে একই পরিমাণ সুদ দেয়, তবে বার্ষিক শতকরা সরল সুদের হার কত হবে হিসাব করে লিখি। তাহলে সাজেশান নম্বর 3, এটার পেজ নম্বর 39, 39 পেজের অঙ্ক। এটা 20 দাগের অঙ্ক। 20 দাগ বলতে এটা প্রয়োগের অঙ্ক, প্রয়োগ 20। 4 নম্বর সাজেশানের অঙ্ক, একই সময়ে অমল রায় ব্যাংকে এবং পশুপতি ঘোষ পোস্ট অফিসে 2,000 টাকা করে জমা রাখেন। 3 বছর পর তারা সুদসহ যথাক্রমে 2,360 টাকা ও 2,480 টাকা ফেরত পান। ব্যাংক ও পোস্ট অফিসের বার্ষিক শতকরা সরল সুদের হারের অনুপাত কত হবে হিসাব করে লিখি। তাহলে সাজেশান নম্বর 4, 4 নম্বর সাজেশান, পেজ নম্বর 46, 46 পেজের অঙ্ক, দাগ নম্বর 14। এটা কোষে দেখি 2। তাহলে 4 নম্বর সাজেশানের যে অঙ্কটা আমাদের আছে সেটা হচ্ছে 46 পেজের অঙ্ক। এটা কোষে দেখি 2-এর 14 দাগের অঙ্ক। এখন আমি চক্রবৃদ্ধির ওপরে সাজেশান দিচ্ছি। এখন 5 নম্বর সাজেশানের অঙ্ক, যদি বার্ষিক 10% হারে কিছু টাকার 3 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর 930 টাকা হয়, তবে ওই টাকার পরিমাণ কত হিসাব করে লিখি। তাহলে আমার 5 নম্বর সাজেশানের অঙ্ক 113 পেজ, 13 দাগের অঙ্ক। কোষে দেখি 6.1।
তাহলে 5 নম্বর সাজেশনের অঙ্কটা আমাদের 113 পেজে আছে। কোষে দেখি 6.1-এর 13 দাগের অঙ্ক। এখন 6 নম্বর সাজেশনের অঙ্ক। মিনতিদি বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কিছু টাকা 3 বছরের জন্য ব্যাংকে রেখে মেয়াদ শেষে 37,791.36 টাকা পেলেন। মিনতিদি কত টাকা ব্যাংকে রেখেছিলেন হিসাব করে লিখি। তাহলে 6 নম্বর সাজেশনের অঙ্ক 110 পেজে আছে। প্রয়োগ 16, এটা প্রয়োগের অঙ্ক। সাজেশন নম্বর 7, কৃষি জমিতে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারের কুফল সম্পর্কে সচেতনতা বৃদ্ধির ফলে রসুলপুর গ্রামে কেবলমাত্র রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহারকারী কৃষকের সংখ্যা পূর্ববর্তী বছরের তুলনায় 20% হ্রাস পায়। 3 বছর পূর্বে রসুলপুর গ্রামের ওরকম কৃষকের সংখ্যা 3000 জন হলে বর্তমানে ওই গ্রামে ওরকম কৃষকের সংখ্যা কত হবে তা নির্ণয় করি। তাহলে সাজেশন নম্বর 7, পেজ নম্বর 118। কোষে দেখি 6.2। তাহলে 7 নম্বর সাজেশনে আমাদের 118 পেজে অঙ্ক আছে, 11 দাগের অঙ্ক, যেটা কোষে দেখি 6.2-এর 11তে আছে। সাজেশন নম্বর 8, শোভনবাবুর ওজন 80 কিগ্রা। ওজন কমানোর জন্য তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন। তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার 10% হ্রাস করবেন। 3 বছর পরে শোভনবাবুর ওজন কত হবে তা হিসাব করে লিখি। তাহলে সাজেশন নাম্বার 8, পেজ নম্বর 117, এটা 9 দাগের অঙ্ক। কোষে দেখি 6.2। তাহলে 8 নম্বর সাজেশনে অঙ্কটা আমাদের 117 পেজের, কোষে দেখি 6.2-এর 9 দাগের অঙ্ক। সাজেশন নম্বর 9, বর্তমানে 4000 জন শিক্ষার্থী এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণ নিচ্ছে। ঠিক করা হয়েছে যে পরবর্তী 2 বছরের প্রতি বছরে পূর্ববর্তী বছরের তুলনায় 5% বেশি শিক্ষার্থীকে এই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হবে। হিসাব করে দেখি পরবর্তী 2 বছরের শেষে কতজন শিক্ষার্থী এই প্রশিক্ষণে অংশগ্রহণের সুযোগ পাবে। তাহলে সাজেশন নাম্বার 9, এটা 114 পেজে আছে, 24 দাগের অঙ্ক। 24 বলতে এটা প্রয়োগের অঙ্ক। তাহলে আমাদের 9 নম্বর সাজেশনের যে অঙ্কটা 114 পৃষ্ঠায় আছে, প্রয়োগের 24 অঙ্ক। এখন আমি অংশীদারি কারবার থেকে সাজেশন দিচ্ছি। সাজেশন নম্বর 10, নিবেদিতা ও উমা যথাক্রমে 3000 টাকা ও 5000 টাকা দিয়ে একটি ব্যবসা শুরু করলো। 6 মাস পরে নিবেদিতা ব্যবসায়ে আরও 4000 টাকা দিল, কিন্তু 6 মাস পরে উমা 1000 টাকা তুলে নিল। 1 বছরে 6175 টাকা লাভ হলে লাভের টাকা থেকে কে কত টাকা পাবে হিসাব করে লিখি। তাহলে সাজেশন নম্বর 10, পেজ নম্বর 202, এটা 10 দাগের অঙ্ক এবং এটা প্রয়োগের অঙ্ক। তাহলে আমাদের 10 নম্বর সাজেশনের যে অঙ্কটা সেটা 202 পৃষ্ঠায় প্রয়োগ 10-এ আছে। সাজেশন 11, 3 বন্ধু যথাক্রমে 1,20,000 টাকা, 1,50,000 টাকা ও 1,10,000 টাকা মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেন। প্রথম জন ড্রাইভার
ও বাকি দুজন কন্ডাক্টরের কাজ করেন। তারা ঠিক করেন যে মোট আয়ের 2/5 অংশ কাজের জন্য 3:2:2 অনুপাতে ভাগ করবেন এবং বাকি টাকা মূলধনের অনুপাতে ভাগ করে নেবেন। কোনো এক মাসে যদি 29,260 টাকা আয় হয় তবে কে কত টাকা পাবেন নির্ণয় করি। তাহলে সাজেশন নম্বর 11, এটা 203 পৃষ্ঠায় আছে অঙ্কটা, 8 দাগের অঙ্ক, কষে দেখি 14। তাহলে 11 নম্বর সাজেশনের অঙ্কটা আমাদের 203 পৃষ্ঠায়, কষে দেখি 14 8 দাগের অঙ্ক। সাজেশন 12, দুই বন্ধু যথাক্রমে 40,000 ও 50,000 টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন। তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের 50% নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশিষ্টাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে। প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ অপেক্ষা 800 টাকা কম হয় তবে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ হিসাব করে লিখি। তাহলে 12 নম্বর সাজেশনের এটা 204 পৃষ্ঠায় আছে, এটা দাগ নম্বর 14 আর কষে দেখি 14। তাহলে 12 নম্বর সাজেশনের যে অঙ্কটা সেটা 204 পৃষ্ঠায় আছে, কষে দেখি 14 দাগের অঙ্ক। সাজেশন নম্বর 13 এবং আমার সাজেশনের শেষ অঙ্ক, নিয়ামত চাচা ও করবী দিদি যথাক্রমে 30,000 টাকা ও 50,000 টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন। 6 মাস পরে নিয়ামত চাচা আরও 40,000 টাকা লগ্নি করলেন, কিন্তু করবী দিদি ব্যক্তিগত প্রয়োজনে 10,000 টাকা তুলে নিলেন। বছরের শেষে যদি 19,000 টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন হিসাব করে দেখি। তাহলে সাজেশন নম্বর 13, এই অঙ্কটা 203 পৃষ্ঠায় আছে, অঙ্কটা 10 দাগের অঙ্ক এবং কষে দেখি 14। তাহলে সাজেশন নাম্বার 13 অঙ্কটা 203 পৃষ্ঠার, কষে দেখি 14 10 দাগের অঙ্ক। অঙ্কগুলো এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট, সুতরাং অঙ্কগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করতে থাকো।